ওয়েলকাম ভিউয়ার্স। ক্লাস ইলেভেনের এসএনদের যে ছায়াপ্রকাশনী বইটি আছে সেই বইটির ইউনিট 5 চ্যাপ্টার 2 অর্থাৎ সীমা লিমিট চ্যাপ্টারটির অঙ্কগুলি তোমাদের সলভ করা হচ্ছিল। এর আগে 5টি পার্টে সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 অবধি অঙ্কগুলি সলভ করা হয়ে গেছে। তোমরা এখনও যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আরেকটি কথা, চ্যানেলটি যারা প্রথমবার দেখছো বা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। আজকে পার্ট 6। এই পার্ট 6-এ সংক্ষিপ্ত উত্তরধর্মীর 5-এর দাগ থেকে অঙ্কগুলি সলভ করা হবে। আমি কিন্তু সব অঙ্কগুলি পরপর সলভ করে দিচ্ছি না। রিলেটেড অঙ্কগুলো যেগুলো একদম সিমিলার, আমার অঙ্কগুলি দেখলে ওই অঙ্কগুলি নিজেরাই সলভ করতে পারবে, সেই ধরনের অঙ্কগুলি আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে 5-এর দাগের অঙ্কটি দেখো। এখানে একটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকাল টু মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। এর থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে লিমিট x tends to 1 g of x minus g of 1 by x minus 1 এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো জি অফ এক্স দেওয়া আছে, আমরা জি অফ 1 তো এখান থেকে বুঝতেই পারছো, 1 বসালে এখানে কত হবে 25 মাইনাস 1 মানে 24। ঠিক আছে, তাহলে আমরা এই ভ্যালুটা এখান থেকে বের করে নিয়ে ডাইরেক্ট এখানে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে অতএব জি অফ 1 কত হবে মাইনাস রুট ওভার 25 মাইনাস 1 মানে মাইনাস রুট ওভার 24, এটা হলো। তাহলে এদের বিয়োগফলটা কত হবে, অতএব জি অফ এক্স মাইনাস জি অফ 1 ইজ ইকাল টু হবে মাইনাস এইটা 25 মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস মাইনাস রুট 24, মানে এটা মাইনাস মাইনাস প্লাস রুট 24। তার মানে রুট 24টা প্লাস এসছে, এটা মাইনাস এসছে, আমরা একটু সাজিয়ে লিখবো, 24টা আগে লিখবো, এটাকে পরে লিখবো। তাহলে এখানে ভ্যালুটা পুট করছি, লিমিট এক্স টেন্স টু 1, এখানে কি হবে রুট 24 মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, এটা এখানে বসালাম, আর নিচে হচ্ছে এক্স মাইনাস 1। ওকে, এরপর দেখো আমাদের উপরে যেটা এসছে একটা করণী এসছে, এটাকে করণী নিরসন করব লবের। তাহলে এটা কি হবে লিমিট এক্স টেন্স টু 1, এটা দেখো এই রুট 24 মাইনাস রুট 25 মাইনাস এক্স স্কোয়ার আছে, এরই উল্টোটা অর্থাৎ প্লাসটা দিয়ে আমরা উপর নিচে মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসবে, তখন কি হবে এ স্কোয়ার মানে রুট 24-এর স্কোয়ার, মানে আমি একটু জাম্প করছি, এটা 24 হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার মানে এই রুটটা উঠে যাবে, তখন মাইনাস দিয়ে এটা গুণ হয়ে বসবে, মানে মাইনাস 25 প্লাস এক্স স্কোয়ার, এটা আসবে উপরে। আর নিচে কি আসবে, এইটার সঙ্গে এর উল্টোটা গুণ হয়ে থাকবে, মানে এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার 24 প্লাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, এটা। ওকে, এরপর লিমিট এক্স টেন্স টু 1, উপরে কী হচ্ছে দেখো এক্স স্কোয়ার লিখলাম আগে, আর 25 থেকে 24 বিয়োগ হলে মাইনাস ওয়ান রইল, আর নিচে এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার 24 প্লাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, এইটা। উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় যদি আমরা লিখি তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 হবে, তাহলে সেই এক্স মাইনাস 1 এই এক্স মাইনাস 1 কেটে যাবে, আমি এখানেও এক লাইন জাম্প করছি, তাহলে এখানটায় থেকে যাবে কি এক্স প্লাস 1, আর নিচে এটা কেটে গেছে, তাহলে এটা থেকে যাবে রুট ওভার 24 প্লাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু আমরা এক্স মাইনাস 1কে কেটেছি, তাহলে এক্স মাইনাস 1 নট ইকাল টু 0 সঙ্গে সঙ্গে লিখে দেবে। ওকে, আচ্ছা, এরপর দেখো আমাদের যেটা রইল, আমরা সরাসরি এবারে লিমিটের ভ্যালুটা পুট করে দিতে পারবো। তাহলে উপরে এক্সের জায়গায় 1 পুট করলে কী হবে 1 প্লাস 1, আর নিচে রুট ওভার 24 প্লাস রুট ওভার 25 মাইনাস 1-এর স্কোয়ার মানে 1, তার মানে এটা হচ্ছে উপরে 2 আর নিচে এটাও রুট 24, এটাও রুট 24, তাই না? তাহলে দুটো রুট 24, 2 রুট 24, 2 2
কেটে গেল। তাহলে আর 24 মানে কি 2√6, তাহলে 1/2√6। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব 6 দাগের 1 অঙ্কটায়। 6 দাগের 1 অঙ্কটায় দেখো মান নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x - 5 বাই 3x প্লাস 2 এরকম দেওয়া আছে। তাহলে দেখো আমরা তো এখানে সরাসরি ইনফিনিটি বসাতে পারি না। ইনফিনিটি বসিয়ে দিলে উপরটা ইনফিনিটি চলে আসবে, নিচটা ইনফিনিটি চলে আসবে। তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এটাও কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল নয়, যেমন 0/0 ফর্ম। হ্যাঁ, এগুলো ইনডিটারমিনেট ফর্ম। তাহলে এখানে আমরা কি করব, উপায় কি, এখানে এক্সটাকে আমরা ধরে নেব এইভাবে, পুট x = 1/z ধরে নেব। তাহলে অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি z টেন্ডস টু কি হচ্ছে 0। দেখো এই জেডটা যদি এখানে আসে, এক্সটা যদি এখানে আসে, তাহলে z = কত হবে 1/x। এবারে এক্সের জায়গাতে যদি ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে x = 1/∞। তাহলে 1/∞ মানে এটা কিন্তু 0। তাহলে এখানে z টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় আমরা লিখব লিমিট z টেন্ডস টু 0, উপরে কি এক্সের জায়গায় 1/z বসাবো, তাহলে এটা 2/z - 5 বাই 3/z প্লাস 2 এটা রইল। তাহলে লিমিট z টেন্ডস টু 0, এবার এটা যদি লসাগু করি উপরে কত হবে 2 - 5z বাই z থাকছে, ওটা আমি এখন লিখছি না। এখানটায় দেখো নিচটাও যদি z লসাগু হয় তাহলে কি থাকবে 3 + 2z। তাহলে এইখানের লসাগুর z এখানের লসাগুর z কিন্তু কেটে গেল। ওকে, তাহলে এবারে যেটা আমাদের রইল, এখানে আমরা জেডের লিমিটের ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এটা 5 × 0 0 হয়ে যাবে, উপরে 2 থাকবে, আর নিচে 2 × 0 এটা 0 হয়ে যাবে, নিচে 3 থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট এখানে আমি 3-এরটা করে দিচ্ছি। 3-এরটায় বলা আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + √n বাই 1 - √n এটা দেওয়া আছে। তাহলে সিমিলারলি এখানেও আমরা n সমান কি পুট করব 1/z। তাহলে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি z টেন্ডস টু কি হয়ে যাবে 0। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি না লিখে z টেন্ডস টু 0। ওকে, আর এখানটায় 1 + √n মানে √1/z, তার মানে 1/√z এখানে পুট করে দিলাম, আর নিচেও 1 - 1/√z পুট করে দিলাম, = লিমিট z টেন্ডস টু 0। এবার এটা লসাগু করলে কি হবে √z + 1 উপরে যাবে। এখানে লসাগুর √zটা এখন লিখছি না, এটাও যে গুণ হলে কি হবে √z - 1। এই লসাগুর √z এই লসাগুর √z কিন্তু কেটে গেল। ওকে, তাহলে এবারে জেডের ভ্যালুটা যদি পুট করে দিই, তাহলে এটা 0 + 1, এটা 0 - 1, তার মানে 1/1 মানে 1 অ্যান্সার বেরোবে। দেখো ভি এর দাগের অঙ্কটায় বলা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x⁴ + 3x³ - 2x² + 5, আর নিচে x³ - 3x² + 2x - 1। তাহলে যেহেতু এখানে x টেন্ডস টু ইনফিনিটি আছে, উপরেও x আছে নিচেও x আছে, আমাদের x এর ভ্যালু ইনফিনিটি বসাতে গেলেই ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এখানেও চলে আসবে। তাহলে সেটাকে এড়ানোর জন্য আমরা কি করব, এখানেও পুট z = 1/x ধরবো। তাহলে অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি z টেন্ডস টু 0। ওকে, তাহলে এখানে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে নেব। লিমিটটা হবে z টেন্ডস টু 0, আর উপরে এইটা কি হবে 1/z⁴ + 3/z³ - 2/z² + 5। এখানে সব এক্সগুলোর জায়গায় 1/z বসিয়ে দিলেই এটা আসছে, আর নিচেও যদি বসিয়ে দিই তাহলে এটা 1/z³ - 3/z² + 2/z - 1 এটা হলো = লিমিট
জেড টেন্স টু 0, তাহলে ওপরে লসাগু কী হবে, Z4 লসাগু হবে। ঠিক আছে, তাহলে আমরা সেই অনুসারে মনে মনে ধরো Z4 দিয়ে সবগুলোকে গুণ করছি। তাহলে কী আসছে এখানটায়, এখানটা 1 থাকবে প্লাস 3Z হবে এখানটায়, Z4-এর সঙ্গে Z3 কাটলে একটা Z থাকবে, এখানে Z² থাকবে মানে 2Z² থাকবে, আর এখানে প্লাস 5Z4 থাকবে। ঠিক আছে, আমি লসাগুর Z⁴ আমি এখন লিখছি না। এরপর নিচে কি আসবে দেখো, নিচে আসবে এখানটাও তাই, Z³ দিয়ে যদি গুণ করি তাহলে কি আসবে, এখানটায় 1 আসবে মাইনাস এটা 3Z থাকবে প্লাস এটা 2Z² থাকবে আর মাইনাস Z³ থাকবে। ওকে, এইবার দেখো এইখানের লসাগুটা কি হয়েছিল, Z4 লিখলাম, আর এইখানের লসাগুটা কি হয়েছিল, Z3, যেটা ভগ্নাংশের তলায় ভগ্নাংশ মানে উপরে উঠে গেল এটা। এবারে এই Z3 Z4 কেটে এখানে একটা Z থাকলো। ওকে, তাহলে আমরা এবার লিমিটের ভ্যালুটা পুট করে দেব। এখানে Z মানে 0, যেখানে যেখানে পুট করা যায় পুট করে দিচ্ছি। এখানে 1 প্লাস 3 × 0, এটা 0 হবে, এটা 0 হবে, এটাও 0 হবে, আর নিচে 1 মাইনাস এটা 0 প্লাস এটা 0, এটাও 0, সবগুলোতে Z আছে, শুধু এটা 1 রয়ে গেল, আর নিচে একটা Z আছে, তার মানে ইন্টু আরও 0 নিচে। তাহলে কি হলো, উপরে 1 থাকলো আর নিচে 1 থাকলো এই ব্র্যাকেটটায়, কিন্তু 1-এর সঙ্গে 0 গুণ। ঠিক আছে, তাহলে 0 হলো, তার মানে এটা কি ইনফিনিটি চলে এলো, তাহলে এর অ্যান্সারটা হবে ইনফিনিটি। এরপর 7-এর দাগেরটায় দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি 2n² প্লাস 3n মাইনাস 9 বাই 3n³ প্লাস 2n প্লাস 7, এটা দেওয়া আছে। ওকে, তাহলে এখানেও আমরা পুট করব n = 1/z পুট করব। তাহলে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি z টেন্স টু 0, তাহলে এখানটা কি হচ্ছে, লিমিট z টেন্স টু 0, আর এখানটায় কি লিখব, 1/z², মানে 2/z², এটা হচ্ছে 2/z² প্লাস এটা 3/z মাইনাস এখানে 9, আর নিচে 3/z³ প্লাস এখানে z বসালে 2/z, আর এখানটা হচ্ছে 7। ওকে, এরপর সেই একই পদ্ধতিতে করব, লিমিট z টেন্স টু 0, z² এখানে লসাগু আসবে, তার মানে উপরে কি আসবে, 2 প্লাস 3z মাইনাস 9z², আর নিচে Z³ লসাগু আসবে, তার মানে উপরগুলো কি হবে, 3 প্লাস 2z², এখানে 2z², এখানে 7z³ আর ব্যালেন্স করেছি কি, এখানের লসাগুটা এসছে 1/z² লিখব, আর এখানের লসাগুটা Z³ তার মানে উপরে Z³ গেল। এবারে এই Z² Z³ কেটে উপরে একটা Z থেকে গেল। ঠিক আছে, এবার আমরা লিমিটের ভ্যালুটা বসিয়ে দেবো। লিমিটের ভ্যালুটা বসালে এখানে দেখো এটা 0, এটা 0, উপরে শুধু 2 রইল, তাহলে 2 × 0, এখানে একটা 0 বসাতে হবে, তাহলে 2 × 0, আর নিচে 3, এটা 0, এটা 0, তার মানে নিচে শুধু 3, তার মানে 0/3 মানে 0, এর অ্যান্সারটা আসছে 0। নেক্সট দেখো 7-এর দাগের একেরটাই বলা আছে, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x বাই x², এটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা জানি, 1 মাইনাস cos 2x সমান কি 2 sin² x, এটা। এখন লক্ষ্য করে দেখো, এখানে 2x থাকলে আমরা x লিখি, মানে এটা 2 দিয়ে ভাগ হয়ে যায়, হাফ হয়ে যায়,
তাহলে এখানে শুধু এক্স থাকলে এখানে এক্স বাই টু হবে, এটাই তফাৎ হবে, আর কিছু না। তাহলে 1 মাইনাস কস এক্স আছে, তাহলে আমরা লিখব 2 সাইন স্কোয়ার এক্স বাই টু। তাহলে এটা লিখব লিমিট এক্স টেন্ডস টু জিরো। হ্যাঁ, এখানে বলে রাখি এখানে কেন এটা লিখছি এরকম, এখানে এক্সের ভ্যালু যদি ডাইরেক্ট পুট করে দিতাম তাহলে কস জিরো 1 হয়, তাহলে 1 মাইনাস 1 উপরে 0 হয়ে যেত, আর নিচে এক্স জিরো আছে বসালে 0 0 বাই 0 ফর্ম চলে আসতো। সেই জন্য এটাকে ফর্মুলা লিখতে হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই টু, ফর্মুলা লিখলাম, আর নিচে আছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই এক্স স্কোয়ার, এখানে স্কোয়ার থাকলে কিন্তু এই শুধু এক্স বাই টু এখানে দিলে হবে না, এখানে এর স্কোয়ারটা দিতে হবে। তার কারণ একটু পরেই বুঝতে পারবে। এই টুটাকে আমি বাইরে বার করে দিলাম, ইন্টু এটা লিমিট এক্স টেন্ডস টু জিরো, এখানটায় কী আছে সাইন স্কোয়ার এক্স বাই টু, আর নিচে আমরা করব এক্স স্কোয়ার বাই ফোর নেব। ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার বাই ফোর নিলাম, এই ফোরটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা ফোর দিতে হবে, তাহলে এই ফোরটা ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো এই নিচের ফোরটা বাইরে বের করব, তাহলে 2/4 বাইরে বেরিয়ে গেল, আর এখানে থাকলো লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই টু বাই, এটা এক্স স্কোয়ার বাই ফোর আছে তো এটাকে এক্স বাই টু লিখলাম, দিয়ে এই পুরোটাকে হোল স্কোয়ার করে দিলাম। দেখো বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এখানটায় স্কোয়ার ছিল বলেই আমরা এখানে এরকমটা করেছি এক্স স্কোয়ার বাই ফোর, যাতে ওটা যখন হোল স্কোয়ার করবো অল ওভার তখন এক্স বাই টু এসে যাবে। মানে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স মানে 1 আমরা জানি, সেইটা করার জন্য এরকম অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানটায় 2 আর 4 কেটে এখানটায় 2 হলো উপরে 1, তাহলে 1/2 ইন্টু এটা 1, তার মানে 1/2 অ্যান্সার। ওকে, নেক্সট তিনেরটা এখানেই করে দিচ্ছি। তিনেরটায় বলা আছে লিমিট এক্স টেন্ডস টু জিরো 1 মাইনাস কস 4x বাই এক্স স্কোয়ার, একই অঙ্ক, শুধু এখানে এক্স ছিল এখানে 4x আছে, সিমিলার অঙ্ক এগুলো। তাহলে দেখো আমরা এই ফর্মুলাটাকে যদি ধরে নিই, এখানে যা থাকবে তার হাফ হবে, তার মানে 4x আছে, এখানে 2x হবে, 2 সাইন স্কোয়ার 2x হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো 2 সাইন স্কোয়ার 2x আর নিচে এক্স স্কোয়ার। ওকে, তাহলে ইজিক্যাল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই টুটাকে বাইরে বার করে দিলাম, এখানে রইল সাইন স্কোয়ার 2x, এবারে নিচে এটা এক্স স্কোয়ার আছে অলরেডি, এখানে থাকতে হবে কি এইটারই স্কোয়ার থাকতে হবে, এটার স্কোয়ার মানে 4x স্কোয়ার এখানে থাকতে হবে, তাহলে এখানে 4x স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এই 4টাকে ব্যালেন্স করার জন্য উপর একটা 4 দিতে হবে। ওকে, তাহলে এই 4 যখন বাইরে বেরোবে 4 দুগুণে 8 হয়ে গেল বাইরে, আর লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটা সাইন 2x বাই 2x করলাম এই পুরোটার হোল স্কোয়ার, তার মানে 8 ইন্টু এটা লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স মানে এটা 1, তাহলে 8 ইন্টু 1 মানে 8 অ্যান্সার হলো। দেখো ভি এর দাগেরটায় বলা আছে লিমিট এক্স টেন্ডস টু জিরো 1 মাইনাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানেও যদি আমরা সরাসরি জিরোটা বসিয়ে দিই, তাহলে কস জিরো মানে 1, 1 মাইনাস 1 মানে উপরটা জিরো হয়ে যাবে, সাইন জিরো মানেও 1, এই সাইন জিরো মানেও জিরো, তাহলে 0/0 ফর্ম চলে আসবে। তাহলে এখানেও সেই আগের ফর্মুলাটাই আমরা ইউজ করব, লিমিট এক্স টেন্ডস টু জিরো 1 মাইনাস কস এক্স মানে লিখব 2 সাইন স্কোয়ার এক্স বাই টু, আর নিচে সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে এটা সাইন স্কোয়ার এক্স রইল। তাহলে এখানে দেখো উপরেও সাইন নিচেও সাইন, তাহলে আমাদেরকে দু জায়গাতেই কিন্তু লিমিটটা অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, আমরা উপরের সাইনটার তলায় এইটার স্কোয়ার দেবো, আর এর নিচের সাইন স্কোয়ারটার তলায় এক্সের স্কোয়ার দেবো, এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্টটা করব। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই টুটা বাইরে বের করে দিলাম, থাক এটা এখন। তাহলে উপরে কি আছে সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে এর এক্স বাই টু এর স্কোয়ার যদি এখানে দিই
তাহলে কত হবে এক্স স্কোয়ার বাই 4, এটা হলো বাই। এবারে আমরা যদি এই যে সাইন স্কোয়ার এক্স আছে এর তলায় তাহলে এক্স স্কোয়ার দিতে হবে এইটা। তাহলে দেখো আমাদের এই এক্স স্কোয়ার কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, শুধু এই 4টা ব্যালেন্স হয়নি, সেই জন্য এইখানে ইন্টু 4 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ব্যালেন্স হয়ে গেল, এই এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার ব্যালেন্স হয়ে গেছে, আর এইখানে এই 4-এর সঙ্গে 4টা ব্যালেন্স করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তাহলে এখন এই 4টাকে আমরা বাইরে বার করে দিচ্ছি, 2/4 বাইরে বেরিয়ে গেল, আর লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে রইল সাইন x/2 বাই x/2, আর নিচে হচ্ছে সাইন এক্স বাই এক্স, এই পুরোটার স্কোয়ার। ওকে, তাহলে উপরেও 1 আর নিচেও 1, তাহলে আমাদের রয়ে গেল এখানে 2 দিয়ে এটা কেটে দাও, তাহলে 1/2 ইন্টু 1, তার মানে 1/2। এটা অ্যাকচুয়ালি 1/1, নিচে 1 উপরে 1, তাহলে 1/2 থাকছে অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট আমরা 7-এর অঙ্কটা পাশেই করে দিচ্ছি, ছোট অঙ্ক আছে। এটা দেওয়া আছে লিমিট h টেন্ডস টু 0 সাইন x প্লাস h মাইনাস সাইন এক্স বাই এইচ, এটা দেওয়া আছে। ঠিক আছে, এখানেও যদি আমরা এইচের ভ্যালু পুট করে দিই এখানে 0, তাহলে সাইন এক্স থেকে যাবে, সাইন এক্স মাইনাস সাইন এক্স মানে উপরটা 0, আর নিচে এইচের ভ্যালু 0 পুট করলে 0/0 ফর্ম চলে আসবে। তাহলে এটা আমরা কি করব, এটা আমরা এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাটা ইউজ করব। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাটা কি, 2 সাইন, এখানে লিখে দিচ্ছি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাটা হচ্ছে 2 সাইন সি প্লাস d/2 ইন্টু কস সি মাইনাস d/2, এটা হচ্ছে ফর্মুলাটা। ওকে, আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। সাইন সি মানে হচ্ছে এক্স প্লাস এইচ, আর ডি মানে হচ্ছে এক্স। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 2 সাইন সি প্লাস d/2 ইন্টু কস সি মাইনাস d/2। ওকে, এখানে সি মানে এইটা, ডি মানে এইটা, আর নিচে কি আছে বাই এইচ আছে, লিখলাম। এবার দেখো এখানে এক্সটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কস h/2 থেকে গেল, আর এখানটায় 2x প্লাস h/2টা থাকছে, তাহলে এখানে আমাদের থাকছে লিমিট h টেন্ডস টু 0, এখানে থাকছে 2 সাইন, আমরা এখানটায় পাচ্ছি, আচ্ছা এখানটায় একটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, এটা মাইনাস আছে, সাইন সি মাইনাস সাইন ডি থাকলে প্রথমে কস হয়, এটা কস হবে, আর এটা সাইন হবে। ওকে, সাইন, এটা খেয়াল রাখতে হবে, প্লাস হলে সাইন আগে হবে, কস পরে হবে। তাহলে এইখানটায় এটা কস করে দিচ্ছি, কস, এটা কস আর এটা সাইন, এটা সাইন। তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে সাইন h/2 থেকে যাচ্ছে এখানে, আর এখানে কস 2x প্লাস h/2 থাকছে। তাহলে সাইন h/2টাকে আমরা আগে লিখে দিচ্ছি, সাইন h/2 বাই এইচ, যেহেতু সাইনকে আমরা সাইন এক্স বাই এক্স আকারে জানি, তাহলে এখানে এইচ আছে, আমরা এই এইচটাকে লিখে দিলাম, ইনটু লিমিট, আমরা একবার ভাগ করে দিচ্ছি লিমিটটাকে, লিমিট এইচ টেন্ডস টু 0, এবারে কস এটা রয়ে গেছে, মানে কস 2x প্লাস এইচ বাই 2, এটা এই এইচটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার দেখো একটা জিনিস, এই 2টাকে যদি এর নিচে নামাতে হয় তাহলে এইচের তলায় আসবে এটা, তাই না? তাহলে এটা এইচের তলায় আসবে, তাহলে এই 2টা এখানে আর লিখছি না। দেখো পুরো সাজানো হয়ে গেছে।
তাহলে সাইন এক্স বাই এক্স এখানে হয়ে গেছে, আর এখানটায় এইচের ভ্যালু এখানটায় যদি পুট করে দিই তাহলে কস 2x বাই 2 মানে 2 কেটে গেলে কস এক্স বেরিয়ে যাবে। তাহলে আমাদের এইটা মানে কি হচ্ছে, এটা মানে হচ্ছে 1, এটা মানে এখানে 1 হলো, আর এইটা মানে কি হবে, যদি এইচটা পুট করে দিই 0, 0 পুট করলে কস 2x বাই 2 থাকবে। এবার এই 2 কেটে গেলে কস এক্স, তাহলে এখানে আমাদের শুধু কস এক্স থাকবে, তার মানে এটা হচ্ছে কস এক্স অ্যান্সার। এই বাইটা এইখানে। ওকে, নেক্সট আই এক্স, এটাতে আছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স স্কোয়ার প্লাস 4x বাই এক্স কিউ মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x। এটা তাহলে এটা কি করব, দেখো এখানে আমাদের সূত্র কি, সাইন এক্স বাই এক্স আকারে আনতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। তাহলে এখানে যেটা আছে ঠিক এইটা দিয়েই উপরেরটাকে ভাগ দিতে হবে। তাহলে উপরেরটাকে যখন ভাগ দিচ্ছি নিচেরটাকেও ভাগ দিতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে আমরা লিখছি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স স্কোয়ার প্লাস 4x বাই এক্স স্কোয়ার প্লাস 4x। এই যে এক্স স্কোয়ার প্লাস 4xটা দিয়ে ভাগ দিলাম লবটাকে, হরটাকেও ভাগ দিতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে এক্স কিউ মাইনাস 5x স্কোয়ার। আচ্ছা, এটা লেখার আগে এখানে দেখো সবগুলো এক্স ফ্যাক্টরটা আছে, তাহলে একটা এক্স কমন নিয়েই লিখছি। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। ওকে, এবারে ভাগ দিচ্ছি এটাতে ব্যালেন্স করার জন্য এক্স স্কোয়ার প্লাস 4x। ঠিক আছে, ভাগ দিলাম। এবার দেখো কি হচ্ছে, এই উপরেরটা কি 1 হয়ে গেছে, সাইন এক্স বাই এক্স ফরম্যাটে চলে এসছে। আর নিচেরটা কি হবে, নিচেরটায় যখন লিমিট আমরা নেব এখান থেকেও একটা এক্স কমন যাবে। আচ্ছা, এই লিমিটটাকে আগে সাজিয়ে নিই। আগে উপরে লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে সাইন এক্স স্কোয়ার প্লাস 4x বাই এক্স স্কোয়ার প্লাস 4x এটা রইল, আর নিচেও লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, আর এই নিচেরটা থেকেও এক্স একটা কমন যাবে, তাহলে এক্স প্লাস 4x এটা থাকছে, এক্স প্লাস 4 এটা থাকছে। তাহলে এখানটা দেখো এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরটা তো 1 হয়ে গেছে, উপরটা 1 হয়ে গেল। এবারে নিচে যখন এই এক্সের ভ্যালুটা বসাবো তাহলে এটা 0 মাইনাস 0 প্লাস 2 থাকবে, আর এখানে 0 প্লাস 4 থাকবে মানে 2/4 থাকবে। তাহলে এটা উল্টে গেলে কি হবে, 4-এর 2, তার মানে 2। এটা 2 অ্যান্সার এলো। নেক্সট তোমাদের দেওয়া আছে এক্স আই, লিমিট এক্স টেন্ডস টু 0 tan 5x কোসেক 4x এটা দেওয়া আছে। তাহলে এটা আমরা কি করব, লিমিট এক্স টেন্ডস টু 0 tan 5x থাকলো, কোসেক মানে 1/sin আমরা জানি, তাহলে ওটাকে তলায় লিখছি সাইন 4x এই আকারে। এবারে যেহেতু আমরা tan x বাই এক্স মানে 1 জানি, sin x বাই এক্স মানে 1 জানি, সেই জন্য আমাদের কোনো অসুবিধা নেই, উপরেরটাকে ব্যালেন্স করব নিচেরটাকে ব্যালেন্স করব। তাহলে এটা কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 tan 5x বাই 5x করে দিলাম। এবারে এই 5টাকে ব্যালেন্স করব শুধু 5 দিয়ে, আর নিচে সাইন 4x বাই 4x করে দিলাম, এই 4xটাকে ব্যালেন্স করব 4 দিয়ে। তাহলে এখানে দেখো এক্স এক্স ব্যালেন্স হয়ে গেছে, এই 5 ব্যালেন্স করে দিয়েছি, 4 ব্যালেন্স করে দিয়েছি। তাহলে এইটা কি দাঁড়ালো, tan x বাই এক্স মানে এটা 1 হয়ে গেল, সাইন এক্স বাই এক্স মানে এটাও 1 হয়ে গেল। তাহলে আমাদের উপরে 5 রয়ে গেল আর নিচে 4 রয়ে গেল, 5-এর 4 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট
এক্স আই আই আই, এটাই লেখা আছে লিমিট এক্স টেন্ডস টু এ 1 মাইনাস cos of x minus a by x minus a তার হোল স্কোয়ার। এটা তাহলে এটাকে আমরা কি করব, দেখো এটা 1 মাইনাস কস এক্স, মানে এখানে যা থাকবে তার বাই 2 করতে হবে, 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস এ বাই 2। তাহলে এখানটায় আমরা লিখব লিমিট এক্স টেন্ডস টু এ, উপরে হবে 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস এ বাই 2, এইটা ফর্মুলা। আর নিচে আছে এক্স মাইনাস এর হোল স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার আছে, নিচেও স্কোয়ার আছে, কিছু না একটা বাই 4 দিলেই হয়ে যাবে। তাহলে এই 2টা আমরা বাইরে বার করে দিলাম। লিমিট এক্স টেন্ডস টু এ, এখানটায় সাইন স্কোয়ার এক্স মাইনাস এ বাই 2, আর নিচে এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার বাই 4 দিলাম। তাহলে এখানে একটা 4 দিতে হবে। ওকে, এবারে এটা দেখো সাইন স্কোয়ার থিটা বাই থিটা চলে এসছে, তার মানে এটা গোটাটাই 1 হয়ে যাবে। এবারে এই 4টা বাইরে বার করে দিচ্ছি, তার মানে 2-এর 4 বাইরে বের করে দিলাম, আর এইটা হয়ে গেল 1। তাহলে 2 দিয়ে 4কে কেটে 2, উপরে 1, তার মানে 1-এর 2 অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এটা আমি ডাইরেক্ট করে দিলাম। এখানে যেহেতু লিমিট এক্স টেন্ডস টু 0 হয়, তারপরে এটা হয়, তাহলে এটার থেকে বেটার হবে, সাজানো তো হয়েই গেছে, আমরা এক কাজ করি, এই এক্স মাইনাস এটাকে, এখন এই পোর্শনটা ডাইরেক্ট বেশি জাম হয়ে যাচ্ছে, এটাকে তোমরা ধরে নেবে যে পুট, মানে যেহেতু ফর্মুলাটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, হ্যাঁ এখানে লিমিটটা এক্স টেন্ডস টু 0 হয়, এটাও 0 আসবে, আমি জাম করে দিয়েছিলাম। এখানে ধরে নিচ্ছি এক্স মাইনাস এ বাই 2, এটাকে জেড ধরে নিচ্ছে, তাহলেই চলে আসবে এক্স মাইনাস এ বাই 2। এটাকে জেড যদি ধরি তাহলে কি হচ্ছে, অ্যাজ এক্স টেন্ডস টু এ, এবারে যদি এখানে এ বসিয়ে দিই এক্সের জায়গায়, এ মাইনাস এ মানে 0, 0 বাই 2 মানে কি, জেড মানে 0ই বেরোচ্ছে, তাহলে জেড টেন্ডস টু 0 এলো। তাহলে এইখান থেকে তোমরা কি করবে, ইজিক্যাল টু 2 লিমিট, এই লাইনটা করে দেওয়া বেটার, 2 লিমিট জেড টেন্ডস টু 0 লিখবে, আর এখানটায় সাইন স্কোয়ার জেড বাই জেড স্কোয়ার, যেহেতু এক্স মাইনাস এ বাই 2কে ধরেছি, এখানে স্কোয়ার আছে, তাহলে জেড স্কোয়ার, আর এই বাইরে এই 4টাকে বাইরে বের করে দিয়েছি 4, হ্যাঁ তাহলে এটা কি হচ্ছে, এই 2 আর 4 কেটে 1-এর 2 থাকছে, আর এটা 1, এটাই আমি করে দিয়েছিলাম ডাইরেক্ট আর কি, এটাও করতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা এরপর দেখো 9-এর দাগেরটায় কী বলা আছে, 9-এর দাগেরটায় একটা ফাংশান দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার বক্স এক্স, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এর থেকে আমাদেরকে দেখাতে হবে যে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টু দি পাওয়ার বক্স এক্স এর অস্তিত্ব আছে কি না, হ্যাঁ এটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, এই বক্স এক্সটাকে আগে ডিফাইন করে নিচ্ছি ফাংশানটাকে, তাহলে আমাদের সুবিধা হবে। বক্স এক্স মানে ধরে নাও -1 হবে যখন এক্সটা কি -1-এর থেকে বড় বা সমান, 0-এর থেকে ছোট, আর ইজিক্যাল টু 0 হয়ে যাবে যখন এক্সটা 0-এর সমান বা তার থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। এরকমটা কেন করলাম, এরকমটা করলাম মানে এই বক্স এক্স মানে হচ্ছে বৃহত্তম একটা পূর্ণ সংখ্যা, যেটা কি হবে এক্সের থেকে বড় হবে না, ম্যাক্সিমাম এক্সের সমান হবে কিন্তু এক্সের থেকে বড় হবে না,
পূর্ণ সংখ্যা মানে হচ্ছে -1 -2 -1 0, মানে জিরোর নিচে মাইনাসগুলো সব, আর জিরোটাও আছে, আর এদিকে 1 2 3 ডট 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 এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে সেরকম পূর্ণ সংখ্যা। এবারে যদি আমি বলি যে এক্স মানে 0 যদি বলে দিই 0, তাহলে কি হবে, মানে 0 নয়, ধরে নাও 0-র একদম কাছাকাছি এরকম কিছু একটা সংখ্যা, মানে 0-র একদম কাছাকাছি কিন্তু 0-র থেকে ছোট, তাহলে এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কী হবে, -1টাই পাচ্ছি আমরা। আবার যদি বলি যে এক্স মানে 0-র থেকে সামান্য বড়, তাহলে এর কাছাকাছি আমরা পূর্ণ সংখ্যা কী পাবো, 0টাকেই পাবো। ঠিক আছে, কিন্তু 1 নয়, 0-র থেকে সামান্য বড়, তাহলে 0-র এই সামান্য বড় যখন হয়ে যাবে এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কিন্তু আমরা এটাকেই পেয়ে যাব, তাই না? তাহলে আমরা ওই জন্যে এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা এইভাবে বক্স এক্সটাকে ডিফাইন করে নিয়েছি। তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে, যে এক্স যখন -1-এর থেকে বড় কিন্তু 0-র থেকে ছোট, 0 নয়, 0-র থেকে একদম ক্লোজ চলে যাবে কিন্তু 0-র থেকে ছোট, কিন্তু -1-এর থেকে বড়, তখন আমরা -1টাকেই পাবো। আবার যখন সরাসরি এক্সটা 0 হয়ে যাবে বা 0-র থেকে একটু বড় হবে, 0-র থেকে একটু বড় হলেও অসুবিধা নেই, আমরা 0টাকেই পাবো, বা 0 হলেও 0টাকেই পাবো। সেই জন্য বক্স এক্স ইজিক্যাল টু 0 হবে যখন এক্সটা 0-র থেকে বড় বা 1-এর থেকে ছোট। ঠিক আছে, এইভাবে ডিফাইন করে আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করব। লেফট হ্যান্ড লিমিট, এটা কি আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 - 0 fx is equal to limit x tends to 0 - 0 fx মানে হচ্ছে x টু দি পাওয়ার বক্স এক্স। এটা এবারে আমরা পুট করছি, লেফট হ্যান্ড লিমিটে পুট করার নিয়ম হচ্ছে কি, এক্স ইজ ইকাল টু 0 - h পুট করব। তাহলে এখানটায় লিমিট h টেন্ডস টু 0, এবার কি হলো, এইখানটায় এই বক্স এই এক্স মানে হচ্ছে 0 - h, এইটা কিন্তু বক্স এক্স কি, আমরা লেফট হ্যান্ড লিমিটে আছি তো, 0-র থেকে সামান্য কম, তাহলে 0-র থেকে সামান্য কম যখন হবে, 0-র থেকে কম মানে আমরা বক্স এক্স মানে -1, তাহলে এখানটায় -1 বসিয়ে দেবো সরাসরি। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে ব্যাপারটা, মানে h টু দি পাওয়ার -1, এই মাইনাসটাকে আমি বাইরে বার করে দিচ্ছি, h টু দি লিমিট h টেন্ডস টু 0, h টু দি পাওয়ার -1 সূচকের নিয়ম অনুসারে কি 1/h। এবারে 1/0, h এর ভ্যালু যখন 0 পুট করব তখন কি হবে, 1/0 মানে সেটা ইনফিনিটি হয়ে যাবে, 1/0 এটা ইনফিনিটি পাচ্ছি। আবার দেখো রাইট হ্যান্ড লিমিটটা যখন আমরা দেখব, লিমিট এক্স টেন্ডস টু 0 + 0 fx, তখন কি হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 0 + 0 fx মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বক্স এক্স, এইটা ফাংশানটা এটাই গিভেন আছে। তাহলে লিমিট, এবার কি করব দেখো, আমরা এখানে পুট রাইট হ্যান্ড লিমিটে পুট করতে হবে এক্স ইজ ইকাল টু এই যে 0 + 0 যেটা, এটাকে আমরা h ধরবো, 0 + h এইটা। তাহলে লিমিট h টেন্ডস টু 0 হলো এটা, আর এই এক্সটার জায়গাতে আমরা লিখব 0 + h, আর এই বক্স এক্স মানে কি দেখো, এখানে যেহেতু রাইট হ্যান্ড লিমিট মানে 0-র থেকে একটু বড়, 0-র থেকে 0 + h, 0-র থেকে একটু বড় মানে আমরা তখন বক্স এক্সের ভ্যালু এইটা নিতে হবে 0, তাহলে এখানে পাওয়ারে 0 নিয়ে নিলাম। তাহলে এবার আমরা কি জানি যে কোনো জিনিসের পাওয়ার যখন 0 হয়ে যাবে সেটা 1 হয়ে যায়, তাহলে এটা লিমিট h টেন্ডস টু 0, এটা 1 হয়ে গেল, ইজ ইকাল টু 1 পেলাম। তার মানে কি দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান এলো না। ঠিক আছে, তার মানে আমাদের লিমিটটা এক্সিস্ট করবে না, মানে লিমিটটার কোনো অস্তিত্ব নেই। তাহলে যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, অতএব লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টু দি পাওয়ার বক্স এক্স এর অস্তিত্ব নেই। ওকে,
নেক্সট আমরা 11 দাগে চলে যাব। 11 দাগে দেখো আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে সাইন মড এক্স বাই এক্স, এটা দেওয়া আছে। তাহলে এর অস্তিত্ব আছে কি না লিমিট এক্স টেন্স টু জিরোতে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা এখানে সরাসরি লেফট হ্যান্ড লিমিটটা বার করব, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস জিরোতে, তার মানে সাইন মড এক্স বাই এক্স এটা। তাহলে আমরা একইভাবে কি পুট করব, লেফট হ্যান্ড লিমিটে এক্স ইজ ইকাল টু জিরো মাইনাস এইচ এটা পুট করব। তাহলে এখানটায় লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এইচ সাইন মড জিরো মাইনাস এইচ বাই জিরো মাইনাস এইচ এটা। তাহলে এখানটায় কি হচ্ছে দেখো, সরি এখানটায় এইচ টেন্স টু জিরো হয়ে যাবে, এইচ টেন্স টু জিরো। তাহলে এখানটা দেখো মড ভ্যালু সবসময় পজিটিভ হয়, তাহলে মড মাইনাস এইচ মানে এইচই হলো। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এটা সাইন এইচ হয়ে গেল উপরে, আর নিচে কি হচ্ছে মাইনাস এইচ হচ্ছে। এবার এই মাইনাসটা বাইরে বার করে দিলাম, তাহলে সাইন এইচ বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো, এটা মানে 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা -1 পাবো। এবারে রাইট হ্যান্ড লিমিটটা যখন দেখি, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস জিরো বের করব, তাহলে সাইন মড এক্স বাই এক্স। তাহলে এখানে আমরা পুট কী করব, এক্স ইজ ইকাল টু জিরো প্লাস এইচ পুট করব। তাহলে এটা হবে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন মড জিরো প্লাস এইচ বাই জিরো প্লাস এইচ। ওকে, এক্সের জায়গায় পুট করলাম, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, মড ভ্যালু সবসময় পজিটিভ হয়, তাহলে এটা সাইন এইচ হলো, আর নিচে প্লাস এইচ, তাহলে সাইন এইচ বাই এইচ মানে এটা হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা +1 বেরোলো, এটা -1 বেরোলো। তাহলে যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট, তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু জিরো সাইন মড এক্স বাই এক্স এর অস্তিত্ব নেই, এক্ষেত্রেও কিন্তু অস্তিত্ব নেই। দেখো 13 দাগের প্রশ্নটিতে বলা আছে, এটাই তোমাদের সংক্ষিপ্তর শেষ প্রশ্ন। তা 13 দাগের প্রশ্নটি বলা আছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন একটা সেকেন্ড ব্র্যাকেট এক্স বাই সেকেন্ড ব্র্যাকেট এক্স এর অস্তিত্ব আছে কিনা আমাদেরকে যাচাই করে দেখাতে হবে, যেখানে এই সেকেন্ড ব্র্যাকেট এক্স এই নোটেশনটা মানে বলা আছে এক্স মাইনাস বক্স এক্স। ওকে, তাহলে এই তথ্যর সাহায্যে আমাদেরকে দেখাতে হবে এই লিমিটটা অস্তিত্ব আছে কি না। তাহলে দেখো আমরা যেহেতু বক্স এক্স আবার পেয়ে গেছি আগের অঙ্কটার মতো, আমরা আগে বক্স এক্সটাকে ডিফাইন করে রেখে দেবো। তাহলে এখানে লিখবে এক্ষেত্রে বক্স এক্স মানে হচ্ছে -1 হবে যখন -1 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 0 হবে, আর এটা 0 হয়ে যাবে যখন 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 1 হবে। এইভাবে এটাকে ডিফাইন করে রেখে দিলাম। এবার আমরা সরাসরি লেফট হ্যান্ড লিমিট বের করব। তা লেফট হ্যান্ড লিমিট, এটাতে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস জিরো সাইন সেকেন্ড ব্র্যাকেট এক্স বাই নিচেও সেকেন্ড ব্র্যাকেট এক্স ইজ ইকাল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস জিরো। এখানে সেকেন্ড ব্র্যাকেট এক্স মানে যেটা দেওয়া আছে এটা এক্স মাইনাস বক্স এক্স, এটা আমরা বসাবো সাইন এক্স মাইনাস বক্স এক্স এটা দেওয়া আছে, আর নিচেও দেওয়া আছে এক্স মাইনাস বক্স এক্স এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা আগে এই বক্স এক্সের মানেটা কি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে সেটাকে বসিয়ে নিই, তারপরে পুট করব লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস জিরো সাইন
এখানে দেখো বক্স এক্স মানে কি, লেফট হ্যান্ড লিমিট মানে অবশ্যই জিরোর থেকে কম এক্সের ভ্যালুটা। তাহলে এক্সের ভ্যালুটা যখন জিরোর থেকে কম হবে আমরা -1টা নেবো। তাহলে এক্ষেত্রে এই বক্স এক্স মানে যদি -1 হয় তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল, সামনে একটা মাইনাস বসে আছে, তাহলে x+1 করে দিলাম এটাকে। আর নিচে এটা মানেও তাহলে x+1 হয়ে গেল এটা। ওকে, তাহলে এরপর আমরা পুট করছি x = এই যে 0 - 0 আছে তো, এই জিরোটাকে এইচ ধরবে, তাহলে 0 - h, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে সাইন 0 - h +1 এটা, আর নিচে হচ্ছে 0 - h +1, তাহলে এখানটায় কি দাঁড়ালো, লিমিট h টেন্ডস টু 0 সাইন 1 - h, আর নিচেও 1 - h 1 - h। ওকে, তাহলে দেখো এটা 1 - h বাই 1 - h, h টেন্ডস টু 0 আছে, তার মানে এইখানটায় যখন আমরা এইচের এখানে ভ্যালু 0 বসিয়ে দেবো তাহলে এটা সাইন 1 হয়ে যাবে, আর নিচেও যখন এটা 0 বসিয়ে দেবো তাহলে 1 - 0 মানে 1 হয়ে যাবে, তাহলে এটা সাইন 1 পাবো আমরা, সাইন 1 পাচ্ছি। ওকে, এর ভ্যালুটা। এরপর আমরা রাইট হ্যান্ড সাইডটাও দেখব, পাশেই করি তোমাদের বুঝতে সুবিধা হবে। রাইট হ্যান্ড লিমিট, এটাই বলা আছে লিমিট x টেন্ডস টু 0 + 0, এক্ষেত্রে সাইন সেকেন্ড ব্র্যাকেট x বাই সেকেন্ড ব্র্যাকেট x। পদ্ধতি লেফট রাইটের প্রায় একই, আলাদা কিছু নেই, ক্লাইম্যাক্সে গিয়ে আলাদা হবে, শেষ লাইনটায় গিয়ে। এখানটায় লিমিট x টেন্ডস টু 0 + 0, এই সেকেন্ড ব্র্যাকেট নোটেশনটার মানেটা আমরা লিখবো এটা x - বক্স x, তাহলে সাইন x - বক্স x, আর নিচেও x - বক্স x। ওকে, এরপর রাইট হ্যান্ড লিমিট মানে কি, 0 থেকে সামান্য হলেও বড়, তার মানে 0 বা 0 থেকে বড় হলে আমরা 0 নেব, তাহলে এখানটায় লিমিট x টেন্ডস টু 0 + 0 সাইন, এখানটায় এটা যদি 0 নিয়ে নিই তাহলে x থাকবে, লিখে দিচ্ছি একবার বুঝবার সুবিধার জন্য, x - 0 হবে, আর নিচেও x - 0 হবে। ওকে, তাহলে এবারে এটা আমরা পুট করব, x = 0 + h পুট করব, তাহলে এখানটা কী হবে, লিমিট h টেন্ডস টু 0, এটা সাইন, এখানে শুধু x আছে -0, শুধু x আছে মানে 0 + h পুট করব এক্সের জায়গায়, তাহলে 0 + h পুট করলাম, আর নিচেও 0 + h, তার মানে লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই h রইল, আর এটা মানেই তো 1, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিটে সাইন 1 বেরোলো আর রাইট হ্যান্ড লিমিটে 1 বেরিয়েছে, তাহলে এটা ইকুয়াল নয়, তাহলে যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, অতএব লিমিট x টেন্ডস টু 0 সাইন সেকেন্ড ব্র্যাকেট x বাই সেকেন্ড ব্র্যাকেট x এর অস্তিত্ব নেই, তাহলে এক্ষেত্রেও আমাদের অস্তিত্ব নেই। ওকে, তাহলে আজকের ভিডিওতে তোমাদের এই সংক্ষিপ্ত পোর্শনটা কমপ্লিট করে দেওয়া হলো, আগামী নেক্সট ভিডিওতে তোমাদের দীর্ঘ অঙ্কগুলি আলোচনা করা হবে, এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করতে থাকো, ভালো থেকো।